আজ হচ্ছে বার্থডে। না না আমার না, না না নবরও না, আজ বার্থডে হচ্ছে এই পুচকি মেয়েটার। এটা হলো আমার মাসির মেয়ে। প্রথমেই চলো বার্থডে ডেকোরেশনটা দেখাই। এটা হচ্ছে কেক কাটিং এর ব্যাকগ্রাউন্ড। আর এই দেখো ছাতা দিয়ে যে ডেকোরেশন করা রয়েছে, এখানে হবে খাওয়া দাওয়া। বার্থডে সেলিব্রেশনটা একটু রাতেই হবে। আপাতত আমরা কিছুজন এসে পৌঁছেছি, সবাই এখনো আসেনি। সবাই আসলে তারপরেই শুরু হবে কেক কাটিং। এটা হলো আমার ছোট মাসি, মানে আজকের বার্থডে গার্লের মা। মাসি এখন বিভিন্ন ধরনের খাবার রেডি করছে মামামকে আজ খাওয়াবে বলে। প্রায় সব গেস্ট চলে এসেছে, এখন শুরু হবে কেক কাটিং। মামামের বার্থডেতে 2টো কেক কেনা হয়েছে আর একটা গিফটে পেয়েছে। তো যাই হোক, সবাই মিলে মজা করে কেক কাটিং হলো। অল্প একটু কেক কাটিং দেখেই আমাদের দৌড় লাগাতে হয়েছিল, কারণ যাদের হাতে স্প্রের বটলগুলো ছিল প্রত্যেকের মাথায় মুখে ওরা ভর্তি করে দিচ্ছিল। আর তারপর শুরু হয়ে গিয়েছিল কেক মাখামাখি। আমার এই ছোট মাসির বাড়িতে যখনই কারোর বার্থডে হয়, আমার ছোট মেশো প্রত্যেককে ধরে ধরে প্রচুর কেক মাখায়। আর এই কেক মাখাতে মাখাতেই একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল। এই যে মেয়েটাকে দেখছো, এর নাম হচ্ছে দুষ্টু। ওকে যখন সবাই জোর করে কেক মাখাতে যায়, ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছিল, যদিও বা সেটা আবার খুঁজেও পেয়েছে। যাই হোক, যেহেতু বার্থডে পার্টি, একটু ডান্স না করলে ভালো লাগে। গান তো কন্টিনিউ বেজে যাচ্ছিল, বাট কেউ ডান্স করছিল না। সেই জন্য এরা দুজন শুরুটা করলো, তারপর একে একে সবাই ডান্স করতে আরম্ভ করে দিল। আর এই দেখো মাম্মাম বার্থডেতে একটা পুতুল পেয়েছে, যেটার নাম আমরা সবাই মিলে দিয়েছি ছাবড়ি পুতুল। আর আজকের বার্থডে গার্লের চুলটা একবার দেখো কতটা বড়। আর এই দেখো নব এখানে বসে বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আর এদিকে আমার বেচারা এই দাদাটা একাই খাবার সার্ভ করে যাচ্ছে। আর অন্যদিকে বার্থডে গার্ল খাবার দেখে অবাক। ও ভাবছে এত খাবারও কিভাবে শেষটা করবে। এত বড় মাছের মাথাটা ও তো তুলতেই পারছে না, খাবে কি করে। সত্যি কথা বলতে অনেক দিন পর মাসির বাড়িতে কোনো অনুষ্ঠানে গেলাম, আবার সবাই মিলে প্রচন্ড মজা হয়েছে। নাচ গানে আসর তো পুরো মেতে উঠেছিল। খাওয়া দাওয়ার কথা আমরা সবাই ভুলেই গেছিলাম। আর অনেক রাতে খেয়েছি, আর খাবার ভিডিও করতেও ভুলে গেছি। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।